হ্যাঁ, নমস্কার। আমি ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অবন্তী দাস বলছি। আহ, হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। গত ৪.৫ বছর ধরে আমি হাবড়া পৌরসভার কাউন্সিলর ছিলাম। তো আমার ওয়ার্ডের আমরা এই লাস্ট যে বিধানসভা ইলেকশন হয়েছে তাতে হাবড়া উপরের থেকে হাবড়ার পৌর এলাকা থেকে আমাদের যিনি নতুন বিধায়ক তিনি ৩০,০০০ ভোটে আহ, উপরে জিতেছেন এবং আমার ওয়ার্ডের থেকেও উনি জিতেছেন প্রায় ১৫০০ ভোটে। তো আমার মনে হয়েছে যে আমাদের যে আমি যে ওয়ার্ডে ৪.৫ বছর ধরে কাউন্সিলর আছি তাদের যে ওয়ার্ডের বাসিন্দাদের যে সমস্ত পরিষেবা পাওয়ার ইচ্ছা আর কি, মানে পরিষেবা পাওয়াটা উচিত ছিল, সেই সেই জায়গায় আমি সফল হতে পারিনি। সেই জন্য তারা তার বিরুদ্ধে আমাকে আমাদের যে ক্যান্ডিডেট ছিলেন তাকে ভোট দিয়েছে এবং সেই ভোটকে আমি সম্মান জানিয়ে আমি এই রায় মাথা পেতে নিয়েছি। সেই জন্য আমার মনে হয়েছে যে আমি নতুন যিনি এমএলএ আছেন তাকে আমাদের দেবদাস বাবু, উনি ওনাকে যেহেতু সবাই ভোট দিয়ে নতুন করে সবাই খুব আশা নিয়ে ওনাকে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করেছেন, সুতরাং আমার মনে হয়েছে যে উনি ওনার মতো করে পুরো পৌরসভাটা সাজিয়ে নিয়ে আহ, উনি মানুষের আশা পূরণ করুক এবং সেটা উনি ওনার মতো করে সাজিয়ে নিয়েই কাজ যে করতে পারিনি সেটার জন্য তো সেটা তো প্রমাণিত। সেই জন্য মানুষের রায় আমাদের এগেনস্টেই গেছে। কাজ আমার ওয়ার্ডে কাজ আমি সত্যিই করতে পারিনি। ৪.৫ বছর ধরে কোনো উন্নয়ন করতে পারিনি আমি। অনেক কাজের অনেক কাজ করার জন্য আমি বহু রকম প্রথম থেকে বহু রকম সাহায্য এবং বহু রকম কাজের আমি রিকুইজিশন দিয়েছি। হ্যাঁ, 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 ওনাকে জানিয়েছি। চেয়ারম্যানকেও প্রতিটা পদক্ষেপে জানিয়েছি। তো ওনারা ফান্ডের দোহাই দিয়েছেন যে ওনাদের ফান্ড নেই, এই সেই কাজ হবে না। ইলেকশনের আগে তড়িঘড়ি কিছু কাজের ওনারা আহ, আম, কাজের ইয়ে করেছিলেন। তারপরে পাড়ায় সমাধানের জন্য সমাধানে কিছু রাস্তার কাজের স্যাংশন হয়েছিল, যদিও সেগুলো আটখাচড়া হয়ে রয়েছে, এখনো পূরণ হয়নি। দীর্ঘদিন যাবৎ সব থেকে যেটা প্রবলেম, প্রতিটা ওয়ার্ডেই যেটা প্রবলেম, সেটা হচ্ছে রাস্তার প্রবলেম। জলের কাজ, জলের লাইনের কাজ বহু দিন ধরে হয়ে গেছে। তো সেই রাস্তাগুলো খুঁড়ে যে কাজগুলো হয়েছে সেই রাস্তা আর ঠিক করা হয়নি, মানে কোনো রকম কোনো সহযোগিতা আমার সাথে প্রথম থেকেই করা হয়নি ৪.৫ বছর ধরে। তখন মানুষের রায় আমাদের এগেনস্টে গেছে, তো সেই জন্য সেই রায় সম্মানে আমি মাথা পেতে নিয়েছি এবং তখনই আমার মনে হয়েছে যে মানুষরা আমাদের আর চাইছে না। আমার ওয়ার্ডের কথাই বলছি, আমাকে আর চাইছে না তারা। সুতরাং নতুন যিনি যাকে এরা ভোট দিয়ে জয়যুক্ত করেছে, তো আমার মনে হয়েছে যে তিনি তাদের আহ, আশার অনুযায়ী তিনি তাদের পরিষেবা দেবেন এবং দলের সাথে আমার তেমন কোনো কথা হয়নি, একজন দুজনের সাথে কথা হয়েছে। তো আমি আমার সিদ্ধান্ত তাদের জানিয়েছি, কিন্তু আলোচনা করে তারা কি করবে সে বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। আমি চেয়ারম্যানের কাছে সরাসরি দিইনি, আমি রিসিভিং এ দিয়ে এসেছি। তো অবশ্যই তিনি গ্রহণ করবেন, গ্রহণ না করার কোনো উপায় নেই। এবং আমার মনে হয়েছে আমার ব্যক্তিগত ধারণা, শুধু আমার না, আমাদের প্রত্যেকটা কাউন্সিলরকেই রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। কারণ আমরা সবাই আমাদের সবাইকেই মানুষ জানিয়ে দিয়েছে যে আমরা উপরে প্রতিটা পরিষেবা দিতে আমরা আমার সাথে তেমন কোনো আলোচনা কেউ করেনি, এখনো তেমন কেউ কিছু জানায়নি। দেখা যাক আগামী দিনে সবাই কি করে। তবে আমার মনে হচ্ছে আমার সিদ্ধান্তটা আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি এবং আমি আমার সিদ্ধান্তে অনড় থাকবো। দলের সঙ্গে কি আছেন? দলের সাথে আছি, দলের সাথে না থাকার কিছু নেই, দলের সাথে আছি, সবসময় আছি।